আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم فاعدلوا ولو كان ذا قربى যখন তোমরা কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে সত্য কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় কেউ হয়। আল কোরআন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর কোরআনকে শিখার উদ্দেশ্যে সময় ব্যয় করার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের কি শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, এটা একটু জানাবেন। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের স্ক্রিনটাও আসতেছে, একটু ওয়েট, চলে আসবে এখন ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে নতুন কোনো নিয়ম শিখেছিলাম, মনে হয় গুণনার 4 নাম্বার নিয়মটা শিখেছি। হ্যাঁ, বলেন তো দেখি গুণনার 4 নাম্বার নিয়মটা কি হবে? গুণনার 4 নাম্বার নিয়মটা কি একজনে বলেন? গুণনার 4 নাম্বার নিয়ম কি? অথবা তানবিনের পরে গুণনার হরফ ইয়া মিম ওয়াও নুন বা। পরে ইয়া মিম ওয়াও নুন বা পরে কি? ইয়া মিম ওয়াও নুন বা। পরে কি? এই 5টা হরফ ব্যতীত বাকি যে কোনো গুণনার হরফ আসিলে দন্তেন্য থেকে অনেক স্বর হয়ে যাবে, তবে আওয়াজ পাতলা হবে। মাশাআল্লাহ। দেখে বলেছেন নাকি না দেখে? না দেখেই পড়া কিছু। আচ্ছা, বাকিরা ছোট্ট একটা নিয়ম মুখস্থ করতে পারলেন না? গতকালকে তো আমাদের ক্লাস ছিল না, শুক্রবার আমার ক্লাস ছিল না, বৃহস্পতিবার আমাদের পড়া ছিল। বৃহস্পতিবার একটা রুলস দিয়েছি, তার মধ্যে থেকে এখনো আপনারা এটা ইজিলি বলতে পারলেন না। এটা আমি আমার বুঝে আসতেছে না। নুন সাকিন অথবা তানভিনের পরে কুন্না রুলস এর মধ্যে থেকে 3, 4, 5 তিনটা রুলস প্রায় সেম। নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়ামিম ওয়াও নুন বা ব্যতীত যে কোনো হরফ আসলে দন্ত নয়ের পরিবর্তে অনুস্বারের মতো সাউন্ড হবে। এটি ছিল আমাদের মূল কথা। নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়ামিম ওয়াও নুন বা ব্যতীত যে কোনো হরফ আসলে দন্ত অনুস্বার হয়ে যাবে। এই সহজ একটা কথা আপনারা মুখস্থ করতে পারলেন না। আমরা পড়েনি না, আমার মনে হয় পড়েনি নেই, পড়লে হয়তো বা এই 2 একবার ভালো করে পড়েন নাই, যেভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়েন নাই। আচ্ছা, ওইটা আপনাদের ব্যাপার। আমরা এখন এটার উপরে একটু আলোচনা, এক্সাম্পল দেখি আমরা কোরআন থেকে, তারপর আমরা ইনশাআল্লাহ নতুন নিয়ম এবং আমাদের যে সূরা ছিল সূরা শুনবো ইনশাআল্লাহ। গুণনার 1 নাম্বার রুলসটা ছিল নুন অথবা মিমের উপর তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হবে। এটা ছিল 1 নাম্বার রুলস। 2 নাম্বারটা ছিল মিম সাকিনের পরে বা অথবা মিম। মিম সাকিন, কোরআনের যেখানে মিম সাকিন থাকবে তারপরে যদি বা অথবা মিম থাকে তখন উইথ গুণনা হবে। আর যখন বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসবে তখন উইদাউট গুণনা ছাড়া পড়তে হবে, ধরে রাখা যাবে না, ফার্স্টলি পড়তে হবে। তারপর 3 নাম্বার যে রুলস, এটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিন। 3 নাম্বার থেকে শুরু হচ্ছে নুন সাকিন অথবা তানবিন, 2 জবর 2 জের 2 পেশ। এগুলোর পরে যদি 8টা হরফ হামজা হা আইন হা গইন খ র, এই 8টি হরফের যে কোনো একটি হরফ আসবে তখন গুণা ছাড়া পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে এই 8টি হরফ আসলে গুণা ছাড়া পড়তে হবে। আর যখনই এই 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ আসবে তখন গুণা করে পড়তে হবে। এটা হচ্ছে 3 নাম্বার রুলস।
এখন গুণনা যে করতে হবে ওটার মধ্যে স্বাদের একটু ভিন্নতা রয়েছে। যে একটা গাছের মধ্যে আম এসেছে, ওইটার মধ্যে থেকে ২৯টা আম আছে একটা গাছের মধ্যে। ৮টি আম টোটালি পানছে, যেটা মিষ্টিও না টকও না। তো এই ৮টি হলো বাদ। ৮টি আম আমাদের আলোচনা শেষ। আমাদের বাকি যেই আমগুলো রয়েছে হাতে আমাদের, ওইগুলোর মধ্যে কিছু আলোচনা আছে যে ওইগুলো থেকে ৫টি আম ব্যতীত বাকি যে আমগুলো আছে, মানে বাকি যে হরফগুলো আছে, ওইগুলোর ক্ষেত্রে মিষ্টি হবে। মিষ্টি হলেই দন্ত্য নটা অনুস্বর হয়ে যাবে। আর ৫টার ক্ষেত্রে নরমালি গুণ্য হবে। ৫টার আচ্ছা একটা বাদ। পাটা ব্যতীত। হুম। তো তানাবারু স্টান নুন সেকেন্ড অথবা তানবিনের পরে ৫টা হরফ। ইয়া মিম ওয়াও নুন বা ব্যতীত যে কোনো হরফ আসলে দন্ত্য নটা অনুস্বর হয়ে যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি কোরআন থেকে, তারপরে আমরা দেখেন এখানে তানবিন পেয়েছি আমরা। তানবিন পেয়েছি, বলেন তো এখানে গুণ্য হবে কি হবে না? এটা ফার্স্ট টাইম বলেন। হবে। গুণ্য হবে, মাশাআল্লাহ। আচ্ছা গুণ্য হবে। গুণ্যটা হবে এটা কিভাবে বুঝলাম আমরা? ওয়াও আছে, কোথায় ওয়াও আছে? সরি ফা আছে, ফা আছে। ফা আছে, হ্যাঁ ফা আছে, ৮টা হরফ নাই। এর জন্য গুণ্য। আচ্ছা এখন গুণ্য হলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে গুণ্যের হরফ থেকে ৫টা হরফ আছে কিনা। ইয়া মিম ওয়াও নুন বা। আর ৫টা হরফ না থাকলে দন্ত নটা অনুস্বর হয়ে যাবে। এখন কি ৫টা হরফ আছে এখানে? নাই। তার মানে এখানে দন্ত নটা অনুস্বরের মতো সাউন্ড হবে। তবে সাউন্ড একটু নরমাল হবে আরকি এরকম। ডিরেক্ট যে অনুস্বর রয়েছে সেটার মতো হবে না, গাঢ় আওয়াজ হবে না। তো তানভিনের ভিতরে যে নুনটা রয়েছে, একটা নুন রয়েছে না? আইন মিম পেশ ওম, ইয়া দুই পেশ ইউন, ইউন, ইউন। এই যে ইউন লাস্টে দন্ত ন রয়েছে। এই ইউনটা ইউং হইতে হবে। ইউং, ওম, ইউং। এই ইউং কেন হবে? তানভিনের পরে ফা আসার কারণে, গুন্নার হরফ ফা আসার কারণে, ৮টা হরফ গুন্নার থেকে ৫টা হরফ না থাকার কারণে। ওম ইউন থেকে ইউং হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা সামনে। যেরকম এই তানবিনের পরে মিম আছে, ইয়া মিম ওয়াও নুন বা, ৫টা হরফের সাথে মিলে গিয়েছে, নরমাল গুণনা। আর দন্তনার অনুস্বরের মতো হবে না, জাস্ট তাসদিদ হয়েছে, জাস্ট একটু ধরবো আমরা বিম, ১ নাম্বার রুলস এর মতো। এই যে এখানেও তানবিনের পরে ওয়াও আছে, ইয়া মিম ওয়াও নুন বা, গুণার প্রথমত গুণনা হবে। এখন গুণনা হলে আমাদের ওই যে ৫টা হরফ মিলে গিয়েছে, ইয়া মিম ওয়াও নুন বা, তার মানে নরমাল গুণনা। তুই, তুই এখানে আমরা এটা ধরবো, ধরে রাখবো। তুই, তুই, তুই। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে এই যে এটা একটা সিস্টেম। ওয়াও আছে, গুণনা হবে। প্রাথমিক অবস্থায় আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে গুণাটা হবে কি হবে না। তো তানবিনের পরে ওয়াও আছে, ৮টা হরফ নাই, গুণনা হবে। এখন গুণনা হলে আমাদেরকে দেখতে হবে ওই যে ওই ৪টি হরফ আছে কিনা, ৫টি হরফ আছে কিনা। এখন ৫টা হরফ ওয়াও মিলে গিয়েছে, তার মানে এখানে নরমাল গুণনা হবে। এখানে নরমাল গুণনা, তাসদিদ আছে, তাসদিদ ধরবো, ধরে রাখবো। আচ্ছা দেখি আমরা আরো। এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আছে, গুণ ২ নাম্বার রুটস। মিম সাকিনের নিয়ম হচ্ছে ২ নাম্বারের সাথে। এই যে এখানে কি আছে, তানবিন আছে, তারপরে বা আছে, গুণনা হবে প্রাথমিক অবস্থায়। কিন্তু বা অনুস্বরের মতো হবে না, ইয়া মিম ওয়াও নুন বা। এখানে একটা নতুন নিয়ম আছে, এটা আমরা ৫ নাম্বারে শিখবো। এটা আমাদের লাস্ট নিয়ম। এটা আমাদের ৫ নাম্বারে শিখবো। এই যে এটা বা হলে কি হবে, এটা আমরা ৫ নাম্বারে শিখবো। আচ্ছা আমরা একজন একজন একটু দেখি, পড়ার চেষ্টা করি। কে পড়বেন প্রথমে? নাজমুল ভাই আপনি পড়েন, এখান থেকে এই পর্যন্ত পড়বেন গুণনাটা সহ। নাজমুল ভাই ভেঙ্গে ভেঙ্গে পড়েন, কোনো সমস্যা নেই ভাইয়া। শুধু বিসমিল্লাহির পড়েন, বিসমিল্লাহ রহমানির করতে হবে না, রহিম। পড়েন শুধু। হ্যাঁ মিন দুনি, বুঝেনই নেই, না বুঝে পড়েছেন অন্ধের মতো। আচ্ছা ঠিক আছে, আবার পড়েন। আরো ধীরস্থির ভাবে পড়েন, একটা একটা বলে পড়েন। কোনটা গুণনা হয়েছে, কেন হয়েছে আমাকে বুঝিয়ে দেন ভাইয়া ফার্স্ট। মিম আবার সাকিনের পড়েন। হ্যাঁ নুন সেকেন্ডের পরে দাল আছে, মিন, জি এখানে গুণনা হবে, ফার্স্ট টাইম মি- গুণনা হবে, যেহেতু ৮টা হরফ নাই। জি এখন ৮টা গুণনা হলে আমাদেরকে দেখতে হবে ৫টা হরফ আছে কিনা।
ইয়া মিম ওয়াও নুন বা নাই, তার মানে দন্ত অনুস্বর হবে, অনুস্বর হয় নাই কেন? মিন হবে নাকি মিং হবে, কোনটা? জি ওয়াও আছে। বুঝি নেই বাঙালি। মিন আর একটা হচ্ছে মিং। জি মিং মি আচ্ছা, এটা অনুস্বর, এই যে মিং। একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে মিং। তো এখানে নুন মিন সাকিন আছে, তারপরে আছে কি নুন সাকিনের পরে প্রথমত গুণনা হবে এখানে। নুন সাকিন আছে, তারপর দেখতে হবে 8টা হরফ আছে কিনা, 8টা হরফ নাই, হামজা আইন ওয়াইন র লাম নাই, তারপরে গুণনা হবে। এখন গুণনা হলে আমাদেরকে দেখতে হবে 5টা হরফ আছে কিনা, ইয়া মিম ওয়াও নুন বা। যদি 5টা হরফ না থাকে তাহলে দন্তন্যটার মধ্যে অনুস্বর হয়ে যাবে। আর এখানে মিমনুর যে মিন, মরশিকার মি দন্তন্য মিন, এই মিনটা কি হবে? অনুস্বর মিং, ধরে রাখতে হবে মিং। এখন পড়েন। মিং দু নি হ্যাঁ পড়েন, নিটা আর ফাস্ট করেন, হরকতের উচ্চারণ দ্রুত হবে। আবার জি মিন দু নিহি ভাইয়া, আপনার বুঝি নাই তো, আপনাদের সমস্যাটা কোথায়? গুণনা মাদগুলোকে লম্বা করতে সমস্যা হয় কেন? গুণনা লং টাইম করেন। মিং আবার দু আরো, এই যে মিং ভাইয়া, দু জি বুঝি নাই তো আমি। গুণনাগুলোকে আরো লং টাইম করেন। মিং, সমস্যা কোথায় করেন? মিং দু নিহি নি হিটাকে স্পষ্ট করেন, নিটাকে ফাস্ট করেন, হরকত হিটাকে লং আরো লং করেন। মিন মিং দু নিহি মাশাআল্লাহ, পরের পর্যন্ত পরে দেখি পরেরটা। আ আ আল লি হ্যাঁ, আ আলিহাত আচ্ছা, এই যে আলি আলিহাতান, আলিহাতান। এখন ওয়াকফের সময় স্টপ সাইন রয়েছে, এখানে ওয়াকফ রয়েছে। ওয়াকফের সময় জি যখন দুই জবর থাকবে, আমরা পড়েছিলাম এক জবর এক বাদ দিবা, এক জবর হয়ে জবরকে যাবে, লম্বা করবে। আচ্ছা, দুই এই জবর ক্ষেত্রে থেকে এক মনে জবর রাখবেন, হয়ে যাবে। শুধু তায়ের ক্ষেত্রে, শুধু তায়ের ক্ষেত্রে দুই জবর থাকলে দুই জবর বাদ হয়ে যাবে টোটালি। খাতা নোট করে নিতে পারেন। যেরকম এই যেটা আমরা পড়ছি, কাজী বা, এখানে বান হবে না, কাজী বা। ওয়াকফের অবস্থায় দুই জবর থাকলে এক জবরকে আমরা ছেড়ে দিব, আরেক জবরকে লম্বা করে জি পড়বো। কিন্তু তায়ের ক্ষেত্রে এই দুই জবরটা দুই জবরই বাদ হয়ে যাবে। আর গুলতা হা হয়ে যাবে। এটা আমরা ওয়াকফের নিয়মে শিখেছিলাম, গুলতা হা। জি তো এর জন্য আলিহা, আলিহা এরকম হয়ে যাবে। আলিহাতান বা আলিহাত, এটা হবে না, গুলতা হা হয়ে যাবে। ওয়াকফের 3 নাম্বার রুলসের আল মধ্যে এটা ছিল। মিং দুনিহি আলিয়াহ, আলিহা। আচ্ছা, আলিহা রিয়াজ ভাই এখান থেকে পড়েন তো দেখি। গুন্না তো নাই এখানে, আচ্ছা গুণা দেখি এবার পড়ি আমরা। রিয়াজ ভাই এখান থেকে পড়েন। রিয়াজ ভাইয়া, ফার্স্ট করতে হবে। নাই, ফিরোজ ভাইয়া পড়েন। হুজুর আমার একটু অসুবিধা আছে, এখানে সাউন্ড পলিউশন হবে, একটু অসুবিধা আচ্ছা ঠিক আছে, এই আছে, জন্য পরে আমি পড়ছি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হাবিবা হাসিম পড়েন। হাবিবা হাসমি আপু নাই। আচ্ছা, ইয়া পড়েন। হুজুর পড়ছি, হুজুর হুজুর হ্যাঁ পড়েন, ফার্স্ট করেন, সময় নষ্ট করিয়েন না। ইয়ানসুর লাকুম আপু, রাব্বু আপু, আপনি কি রান্না বসাইছেন? বলেন তো আমাকে, রান্না বসাইছেন বাসায়? না হুজুর, আমি রান্না বাড়া করি এমন না। তো না যে বাসায় চুলায় রান্না আছে, সমস্যা হবে। তাহলে তো দ্রুত করছেন কেন? আমি এটা বুঝি নাই। স্লোলি একদম। আবার ইয়ানসুর লাকুম আপু, রাব্বুকুম। এখানে গুণা জি, আছে, গুণা লং টাইম হয় নাই কেন? ইয়ানসুর লাকুম এই যে আপু, স্টপ, রাব্বুকুম। স্টপ দৌড়েন না আপু। ইয়াং সুর, এখানে জজমের নিয়ম, শুরু না, ইয়াং সুর, লাটা ফার্স্ট হবে, সুর, হরকত একদম। আর হুজুর স্লোলি আমি পড়েন, বুঝি বুঝি পড়েন। সুর বলেছি, সুর আচ্ছা, বলেছি, আবার পড়েন। বলেছি। হ্যাঁ, জি, ইয়ানসুর রাব্বুকুম রাব্বুকুম মিন এই রব রব্বুকুম, রব্বু, বু লং হচ্ছে কেন? হরকত ফার্স্ট।
rabbukum rabbukum mir rahmatihi। মাশাআল্লাহ, সুন্দর, এনাফ, সুন্দর হয়েছে মোটামুটি। কি পড়বো? আপনি যে কেন দৌড়ান আমি সেটা বুঝি না, আর পড়তে হবে না, আরো স্টোরি করতে হুজুর হবে আমি আপু, এমনি অনেক করে স্টোরি। কোরআনের ক্ষেত্রে কথাও বলি ঠিক তাড়াহুড়া মতো হুজুর। করার কোনো সিস্টেম নেই। নামাজের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে তাড়াহুড়ার কোনো বিধান নেই। এটার জন্য ক্ষতিগ্রস্ত হবেন, বুঝে পড়তে হবে। এই যে ইয়াং এখানে নুন সেকেন্ড এসেছে, নুন সেকেন্ড আসলে প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে এখানে গুণনার যে নিয়মটা আছে। এখন গুণনা হবে কি হবে না এটা ফাইন্ড আউট করতে হবে আমাকে ফার্স্ট টাইম। তাও দেখতে হবে তার পরবর্তী হরফটা কি আছে। এখন পরবর্তী হরফ শিন আছে, ৮টা হরফ নাই, তার মানে উইথ গুণনা, গুণনা হবে। এখন গুণনা হলে আমাদেরকে সাথে সাথে খেয়াল করতে হবে ৫টা হরফ আছে কিনা, ইয়া মিম ওয়াও নুন বা। যদি ৫টা হরফ না থাকে তাহলে এখানে দন্তন্যটাকে আমরা অনুস্বর করে ফেলবো, নুনটাকে অনুস্বর করে জি ফেলবো এখানে। ইয়ান ছিল ইয়ান, ইয়ান থেকে ইয়াং হয়ে যাবে। এবং লং টাইম এখানে ধরে রাখতে হবে যেহেতু গুণনা। ইয়াং সুর, গুণনা মানেই তো হচ্ছে ধরে রাখা, হোল্ড ফর সাম টাইম ধরে রাখতে হবে এখানে। সুর। ইয়াং জি সুর লাকুম, লাকুম ফার্স্ট, রব্বুকুম, রব্বু রব্বু ইয়ানসুর লাকুম রব্বুকুম রাব্বুকুম মির রাহমাতিহি, মির ينشر لكم ربكم من رحمته। আচ্ছা ঠিক আছে। আরেকটা গুণা দেখি আমরা। কি জানি, নাজমা আপু এখান থেকে পড়েন, এটা পড়েন নাজমা আপু। নাজমা আপু আছে? আচ্ছা, ইয়া ফারজান আপু বলেন, ফারজান আপু। من يهد الله فهو হ্যাঁ, আবার পড়েন, আবার পড়েন আপু, ঠিক আছে। من يهد الله আচ্ছা আচ্ছা, 1 মিনিট। فهو স্টপ আপু, আমার আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি কম শোনা যাচ্ছে একটু বলেন তো। শোনা হুজুর যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনি কম শোনা যাচ্ছে না আগের মতো ঠিক আছে? আগের মতো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রনি ভাইয়া আপনি তাহলে একটা কাজ করেন, পুরো এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে নেন, বাকিরা মিউট করে দেন, আর ওখানে কল আসলে কলটা কেটে দেন। আচ্ছা, এখন বলেন ফারজান আপু, ফারজান আপু বলেন। من يهد الله فهو المهتدي মুহ, مهتدي কি হবে এটা? মুহতাদি নরমাল মুহতাদি। আচ্ছা আচ্ছা, স্টপ স্টপ আপু, মুহতাদি এখানে ও হ্যাঁ, ওয়াকফ আবার করলে মুহতাদি কলকলা হবে মুহতাদ, মুহতাদ কলকলা হবে, মাশাআল্লাহ। কফ বা জিম দাল পাঁচটি কলকলা হরফ, যখন সাকিন আসবে কলকলা করে পড়তে হবে। তো স্টপ সাইনের ক্ষেত্রে এখানে যেটা সাকিন হয়ে যাবে তখন এখানে কলকলা, মুহতাদে, তাদে, মুহতাদে, তাদ মুহতাদে, তাদে। তাদ কলকলা মানে কি মুহ- একটু বিরক্তির মতো হবে না, মুহতাদে। হ্যাঁ, পরে পড়েন দেখি। ومن يضلل فلن এই تجد অনুস্বরটা শুদ্ধ করেন, فلن تجد له وليا مرشدا কি হবে? মুর, مرشدا এই তো এক আলিফ মাশাআল্লাহ, টান যেহেতু এখানে হ্যাঁ অক্ষর অবস্থায় দুই জবর আছে, এক জবরকে আমরা এখানে মাইনাস করে দিই, এক জবরকে আমরা লম্বা করে পড়বো। ভেরি নাইস, তো সুন্দর হয়ে গেছে আপনার তেলাওয়াত, মাশাআল্লাহ। আজকে বাসায় কতক্ষণ সময় পড়েছেন? আজ পড়ি নাই আজকে পড়েন নাই, আচ্ছা ঠিক আছে। এই তো মোটামুটি ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে, এখন আপনার এভরিডে, বিশেষ কারণ ছাড়া এভরিডে আপনার মিনিমাম 2 পেজ পড়বেন, এটা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, রনি ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রনি ভাই, রনি ভাই, আচ্ছা, কে কে আছেন ক্লাসে? রিয়াজ উদ্দিন ভাই আছেন, ফিরোজ ভাই আছেন, নাজমা আপু আছেন, রনি ভাই মাত্র আসছে ক্লাসে, বেলাল ভাই, বেলাল ভাই আনমিউট করেন, বেলাল ভাই। যে শব্দটা মার্ক করেছে এটা আপনার পড়েন, এই শব্দটা শুধু পড়েন, দৃঢ়স্থির।
ফল আরো জোরে পড়েন, খুব জোর দিয়ে পড়েন, শুনতেছি না আমি। বেলাল ভাই আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা আমার শোনা যাচ্ছে না, আমি আপনাকে আবার শুনতে পাচ্ছি বলবো? না, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, আবার বলেন। আচ্ছা, ফা ভাইয়া ফা ফা লম্বা হয়েছে কেন এখানে? হরকতের উচ্চারণ লম্বা হবে, ফায়ের উপর কি আছে? হরকত, তারপর জজম আছে, থাপ করে ধরে ফেলেন, ফাল ফাল। ফল 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 পরে ফল কি? ইয়া ফল ইয়া ইয়া লম্বা হচ্ছে কেন? ফল ইয়ান ফল ইয়ান তু হ্যাঁ আর ধরে রাখেন, আরো ধরে রাখেন, নুন সেকেন্ডের পরে জ আছে, 8টা হরফ নাই, নুনটা ধরে রাখতে হবে তো। ফল ইয়ান আরো তুর এই তো ফল মাশাআল্লাহ, পুরো ইয়ান ঠিক আছে। গুণনা আরো লং টাইম ইয়ান করেন। আচ্ছা ফল ইয়ান হ্যাঁ ঠিক আছে। এখন গুণনা লং টাইম করতে কি আপনাদের কোনো খরচ হয়? আমি এটা বুঝি না তো। তাহলে আপনারা ফল এইগুলো করতে অলসেমি করেন কেন? গুণনা মাত লং করবেন, এটা আমরা প্রত্যেককে বলি। তুর ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা পরে কে পড়বেন? রনি ভাই আছেন? রনি ভাই, রনি ভাইয়া। হ্যাঁ হুজুর, আমি আছি, বাট আমার ডিসপ্লেতে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার নেটে নেট খুবই সমস্যা। সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে আপনার ক্লাস থাকেন, ভিডিওটা পরে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা পরে কে আছেন? হামিদা, হামিদা আপু আছেন? হামিদা আপু, জি হুজুর। ঠিক আছে এই যে এখান থেকে আপনার পড়েন তো দেখি, স্লোলি পড়বেন। এ জায়গাটা যেটা মার্ক করেছি আপু আমি। বিসমিল্লাহ আর বিসমিল্লাহ বলতে হবে না, শুধু বিসমিল্লাহির পড়েন, সময় লস রহমান করিয়েন না। হামসাতুন এই আবার পড়েন। হামসাতুন হম, এখানে গুণনা করেছেন কেন আপনি? আমাকে বুঝান তো। মিম সেকেন্ডের পর বামিম আছে, আবার পড়েন। জি না হ্যাঁ পড়েন। হামসাতুন এই যে খামসাতুন, হামসাতুন এখানে এখানে দেখেন, আপু সাদিসুহুম স্টপ। বিনে পরে কি আছে? সিন আছে, গুণনা হবে, ঠিক আছে। এবং গুণনা হলে ইয়ামিম ওয়াউনুন বা নাই, তার মানে দন্তর অনুস্বর। খামসাতুন তুং তুং তুং, আর লং টাইম করেন, মোটামুটি ঠিক আছে, আর একটু লং টাইম করেন। হামসাতুন সাদিসুহুম হ্যাঁ মাশাআল্লাহ। পরে কালবুহুম রাজিমা কিটা? কালবুহুম রাজিমাম রজে, রজে। মিম কেমনে পড়তাম? আচ্ছা 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 ঠিক আছে। এখানে এই মিমটা একটা নতুন একটা নিয়ম আছে, আমাদের গুণের 5 নাম্বার রুলসটা এখানে কাজ করবে। থাক ওইটা তো আমরা পড়ি না এখন, আপাতত বাকি থাকবে এটা। তারপরে কে আছেন? পড়েন নাই কে আছেন? তামান্না আপু এখান থেকে পড়েন তো দেখি, তামান্না আপু। তামান্না আপু বুঝতে পারছেন আমাকে? ফাস্ট করতে হবে। আচ্ছা পরে কি আছেন পড়েন নাই? আমাকে একটু জানাবেন। হাফিজ ভাই আছেন? হাফিজ ভাই, হাফিজ উদ্দিন ভাই, রাব্বি ভাই আছেন? রাব্বি ভাই, আমি বলি হুজুর, আশিকুজ্জামান ভাই। জি হুজুর আমি বলেন। কে? আমি কে আমি বলছেন পড়েন। তামান্না। ওয়ায়াকুলুনা সাবআতুন ভাইয়া কলকলা করেন, সাবে, সাবে কলকলাটা স্পষ্ট করেন, সাবে, বা বাইরের সাবে উপর থাকে না, সাবে সাবে। সাবেআতুন আতু, সাবেআতুন হ্যাঁ মাশাআল্লাহ। পড়েন। ওয়াটাকে সামিনুহুম দুবার হবে না, ওয়াওটা দুবার হবে না, সাবে আতু ওয়াসা। সাবেআতুন ওয়াসামিনুহুম মাশাআল্লাহ। কাবুহুম। ভাইয়া কি হবে এটা? এটা কাল কাল, কালবুহুম মাশাআল্লাহ, কালবুহুম, কালবুহুম। হ্যাঁ পরে কালবুহুম কদ
কি কদ্দার এই দাল কই আছে এখানে কাফের উপর পেশ আছে কু এই র র এটা লাম তাহলে কি হবে কররা কর কেন কররা এই ভাইয়া কর কেন কফের উপর পেশ আছে কু হবে কু সরি কু কুর কুররা রটা আবার বাকি ধরে কুররাফি ফেলবে কুর রব কুররাব হ্যাঁ বাইরে পর কুররাব্বি জেলমাল ইয়া আছে মাদের হরফ হ্যাঁ ঠিক আছে আবার বলেন কুররাব্বি আবারও কর কেন কুর হ্যাঁ আবার কুররাব্বি হ্যাঁ পরে কুররাব্বি আলামু আলামু বিইদ্দাত মুড লং হয়েছে কেন আলামু আলাম আলামু আচ্ছা ঠিক আছে এগুলো সব বিইদ্দাতিহিম প্র্যাকটিসের সমস্যা আচ্ছা তামান্না আপু কি শুনতে পাচ্ছেন আমাকে তামান্না আপু নাজমা ভাই বলছেন নাজমা আপু বলেছেন ফয়জুল্লাহ ভাই আছেন ফয়জুল্লাহ ভাই তোফাজ্জল ভাই আছেন ফারজানা আপু পড়েছেন ফাহাদ বিন ফিরুজ এটা তো হাবিব হাশমি আপুর তো ক্লাসে করেন এই পড়ার ফারহানা আপু নাই সারাপু আছেন সারাপু টাঙ্গাইলের সারাপু সারাপু আছেন আচ্ছা দেখেন গুণের থেকে আমরা চারটা রুলস শিখে ফেলেছি 5টা রুলস থেকে 1 নাম্বার রুলস নুন অথবা মিমের উপর তাসদীদ থাকলে গুণনা হবে 2 নাম্বার রুলস মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে 3 নাম্বার রুলস নুন সাকিন অথবা তানভিনের পরে 8টা হরফ হামজা আইনা গাইন খ র লাম এই 8টা হরফের যে কোনো হরফ আসলে উইদাউট গুণনা গুণা ছাড়া পড়তে হবে বাকি যে কোনো হরফ আসলে গুণনা করে পড়তে হবে তারপর 4 নাম্বার রুলস এটা 3 নাম্বার রুলস থেকেই মূলত তৈরি করা হয়েছে নুন সাকিন অথবা তানভিনের পরে 3 4 5 নুন সাকিন অথবা তানভিন থাকবে এটা মাস্ট বি তো নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্নার হরফ ইয়া মিম ওয়াও নুন বা এই 5টা হরফের যে কোনো হরফ আসলে এই 5টা হরফ ব্যতীত যে কোনো হরফ আসলে দন্ত নট অনুস্বর হয়ে যাবে গুন্নার হরফ থেকে প্রথমত আমাকে ফাইন্ড আউট করতে হবে গুণাটা হবে কি হবে না গুণনা না হলে তো আর কোনো কথা নেই শেষ আমাদের আলোচনা গুণনা হলে দেখতে হবে ওইখানে 5টা হরফ আছে কিনা যদি 5টা হরফ থাকে তাহলে তো নরমাল গুণনা এই বাটা ব্যতীত বাটা আমাদের 5 নাম্বার রুলসে চলে আসবে আবার এই 4টা হরফ থাকলে নরমাল গুণনা হবে তাসদীদ থাকবে তাসদীদকে শুধু ধরবো ধরে রাখবো ওই যে 1 নাম্বার গুণনার মতো এই 5টা হরফ ব্যতীত বাকি যে কোনো হরফ আছে গুণনার হরফগুলো যদি আসে তাহলে দন্তনটা অনুস্বর হয়ে যাবে রুলসগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে তাহলে দেখা যাচ্ছে আমরা সহজেই পড়তে পারবো আগামী ক্লাসে আমরা 5 নাম্বার রুলসটা শিখবো এখন আমরা চলে যাব আমাদের কোরআনের পারার দিকে আমরা সূরা কাউসার বলেছিলাম পড়ার জন্য ফিরোজ ভাই আমাদেরকে শুনিয়েছেন বাকি কেউ শোনার নাই ফিরোজ ভাই দুটো জায়গায় হয়তো ভুল হয়েছিল ফিরোজ ভাই দুটো জায়গায় ভুল হয়েছিল এই যে দুটো জায়গায় দুটো মার্ক করেছিলাম মাত হয়নি আর বাকি সব ঠিক আছে ফিরোজ ভাই যেহেতু আমাকে শুনেছেন ফিরোজ ভাই এখন আমাকে শোনান ফিরোজ ভাই শোনান ফার্স্ট করেন শুধু সূরা পড়েন ইন্না আতাইনা কাল কাউসার স্টপ ভাইয়া ওয়াসা- স্টপ আরো স্লো পড়েন গুণনাকে আরো লং টাইম করেন মাতগুলো আরো লং টাইম করেন আবার ইন্না ভাইয়া আতাইনা বুঝে নাই তো গুণনার লং টাইম গুণই তো হয় নাই এই যে নুনের উপর তাসদীদ যাচ্ছে গুণনার 1 নাম্বার রুলস ধরে রাখতে হবে না এখানে ইন্না আতাইনা কাল কাউসার এই যে নাটা এবারও লং হয় নাই যেভাবে ভয়েস পাঠিয়েছিল ওইরকম হয়ে গেছে আবার ইন্না আতাইনা কাল কাউসার আচ্ছা স্টপ এইটাকে আরেকটু সুন্দর করে স্পষ্ট করেন তই তই আতই আতই আপনার এখান থেকে শব্দ আসতেছে মনে বেশি আতই টাকা ভাই আপনি মিউট করে দিন আপনার এখান থেকে শব্দ আসতেছে হ্যাঁ রিয়াজ ভাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার সুন্দর হয়েছে মাশাআল্লাহ কাফটা আরেকটু স্পষ্ট কাল কাল কাউসার কাল কাউসার হ্যাঁ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হ্যাঁ ইন্না শানিয়াকা হুয়াল আবতার
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই কাফটাকে আরেকটু স্পষ্ট করতে হবে। আবার পড়েন এটা। ওই ভাই প্রথম লাইন হুজুর। একদম ঠাট, ইন লাস্ট। আচ্ছা, ইন্না না লং হচ্ছে আতাইনা কেন? না তো লং হবে না, গুণা ঠিক আছে। ওইটা না তো, ইন্না লাস্ট একটা। আতাইনা আরে কাল ভাইয়া, লাস্ট কাউসার। আয়াত, একদম শেষ আয়াত। ও শেষ আয়াত আছে। ইন্না শানিয়াকা, ইন্না এই যে কাকে গেছে? শানিয়াকা, আকা 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 আকা, কাফ আকা কাফ, ক যেটা আকা ক, আকা। শানিয়াকা, শানিয়াকা, নি আকা নি আকা নি আকা। শানিয়াকা, শানিয়াকা ওয়াল ফার্স্ট করেন, এই আবতার, শব্দটাকে ভেঙে ফেলেছেন কেন? নি আকা। শানিয়াকা ওয়াল হ্যাঁ, আবতার। মাশাআল্লাহ। ফারজান আপু পড়েন। Inna sorry. Inna a'tainakal kautsar মাশাআল্লাহ। fasalli li rabbika wanhar. হাটা Inna ওয়ান হার, ওই হা। syahar. হ্যাঁ পড়েন। Inna shaniyaka huwal abtar. আবে আবে, কলকলটা আবে, আবে তাও, আবে তাও। আচ্ছা, Tar. মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। হাবিবা হাশিম আপু পড়েন। জি। ইন্না আতাইনাকাল কাউসার মাশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হুম। ইন্না শানিয়াকা গুণনা লং টাইম করেন হুয়াল এখানে। আবতার। জি। এখানে লাস্ট গুণনাটাকে লং টাইম করেন, লাস্ট আয়াতের। ইন্না শানিয়াকা নাটা লং হুয়াল হচ্ছে কেন? আব ইন, গুণা ঠিক আছে, না লং হচ্ছে কেন? জবরের মধ্যে খালি লিফ নাই, জাস্ট জবর হরকত। ইন ইন্না শানিয়াকা শা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার হুয়াল হুয়াল আবে তাও, সব ফার্স্ট। হু হুয়াল আবতার। সেলিন আপু পড়েন। সেলিন, নাজমা আপু। নাজমা আপু মনে হয় আজকে নাইকে নাকি? সেলিন আপু আছেন? সেলিন আপু, সেলিন আপু থাকলে পড়তে পারেন। আচ্ছা, ঠিক আছে। পরে আমি কি পড়ি হুজুর। বেলাল ভাই পড়েন? হ্যাঁ পড়েন। ইন্না আতাইনাকা কাউসার হুম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না মাশাআল্লাহ, শানিআকা হুয়াল আবতার। মোটামুটি হয়েছে, তবে ভালো হয় নাই, আরো ভালো করে মোটামুটি করতে হবে। পিছনের রুলস গুলো মুখস্থ করতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা রুলস এর আলোকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। নাজমুল ভাই উস্তাদ বলেন, আমি নাজমুল একবার ভাই। পড়বো। হ্যাঁ, জি। জি। ইন্না আতাইনাকাল কাউসার মাশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না এই শানিয়াকা গুণটা লং টাইম, হুয়া লাস্ট গুণের লং ইন্না টাইম। এই আর লং টাইম করেন। ইন্না বুঝছেন এটা? ইন্না ভাইয়া, ইন্না এখন লং টাইম হয়নি তো, না গুণা হয় নাই, লং হচ্ছে কেন? ইন, ইন ইন্না হ্যাঁ, শানিয়াকা শা লং হুয়াল টাইম করেন, জবর আবতার পরে খালি লিফ, শাটা। ইন্না শানিয়াকা হ্যাঁ, হুয়াল মাশাআল্লাহ। আবতার আবে আবে, কলকলা আবে, কফ ত বা জিম দাল, আবতার আবে তাও, আবে তাও। হুয়াল হয়তো মোটামুটি আবতার হচ্ছে। বাসায় যদি আরেকটু বেশি প্র্যাকটিস করতেন, আমাকে যদি আবার ভয়েস করে শোনাতেন, আমি হয়তো শুনলে ভুলগুলো ধরে দিতে পারতাম। আচ্ছা, 2 হামিদ আপু সপ্তাহ পড়েন। হুজুর আমার ইন্না আ'তাইনাকাল এই আপু কাউসার। শোনেন, শোনেন একটা কথা বলি, প্রত্যেকে মনোযোগ দেন। গুন্না নরমালি হচ্ছে এক আলিফ, গুন্না হচ্ছে নরমালি এক আলিফ, কিন্তু আমরা আপনাদেরকে বেশি করাচ্ছি। বেশি করলে সমস্যা নেই, কম করলে সমস্যা আছে। আমরা বেশি করলে সমস্যা কোথায়? তো নরমালি গুন্না হচ্ছে এক আলিফ, আর এখানে যে মাদ আছে এটা হচ্ছে ৩ আলিফ। কেন? জবর পরে খালি আলিফ হচ্ছে মাদের হরফ, কিন্তু এই চিহ্নটা যখন থাকবে তখন ২ ডবল লং করতে হবে। তো এখানে ৩ আলিফ হয়ে গিয়েছে। তো
তো গুণনাটাকে বেশি করেছেন, মাত কম করেছেন। এটা কেন করলেন? আবার করেন দেখি। إنا আবারও তো أعطيناك হলো। কি হলো? الكوثر আমি কি বুঝাইলাম? আগের মতই তো হলো। গুণনা হচ্ছে ১ আলিফ। এখানে মাদ হচ্ছে ৩ আলিফ। তার মানে গুণনাটাকে একটু কম করতে হবে, মাদটাকে আর বেশি করতে হবে। আপনি গুণনাকে ঠিক আছে, যে পরিমাণ করেছেন ঠিক আছে। কিন্তু মাদকে তুলনামূলক কম হয়ে গেছে। আরো লম্বা করেন, আবার পড়েন। মানে নুন জবান না এটা ঠান্ডা বেশি করে করতাম। তো বেশি হবে না? বুঝেন নাই? আমি কি বুঝাচ্ছি এতক্ষণ যাবৎ? জব্বর পরে খালি লিবাচ্ছে না? আবার এই চিহ্নটা দিয়ে কি বুঝাবে? যে নরমাল মাদ থেকে আর বেশি পরিমাণ লং করতে হবে। তিন আলিফ। কতদিন না ক্লাসে বলেছি এই কথাটা আমরা? আবার পড়েন। জি বলছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার হ্যাঁ, পরে পড়েন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার মাশাআল্লাহ। ইন্না শানিআকা ওয়াল আবতার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভেরি নাইস। আচ্ছা, আর কে আছেন শোনান নাই? শোনান। নবী ভাই আছেন? নবী ভাই? নবী ভাই কি ক্লাস আছেন? মিউট করে দেন সবাই। যাকে বলবো সে শুধু আনমিউট থাকবেন। নবী ভাই কি ক্লাসে আছেন? নবী ভাই? রাব্বি ভাই? রনি ভাই আছেন? রনি ভাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? রনি ভাই? হ্যাঁ হুজুর, দেখা যাচ্ছে। এখন বলবো? আচ্ছা, পড়েন দেখি ইনশাআল্লাহ। আস্তে আস্তে পড়বেন। প্রয়োজনে ভেঙে ভেঙে পড়েন। টেনে না পড়তে পারলে। ইন্না ভাইয়া, আ'তাইনাকাল ভাইয়া, কাউসার। মনোযোগ একটু দেন না ক্লাসের মধ্যে। এতগুলো মানুষকে বুঝাইলাম। আপনি কোথায় ছিলেন? এই যে ইন এখানে গুণনা হবে না, নুনের উপর তাসদিদ যাচ্ছে না, এখানে ধরে রাখতে হবে না। গুণনার ১ নাম্বার রুলস। আবার পড়েন। ইন্না এই ভাইয়া, আ'তাইনা। গুণনা কি বলেন তো? গুণনা কি? গুন্না হচ্ছে গুণনা কি? আওয়াজকে কিছু সময় ধরে রাখা। কাকে ধরবেন? যেখানে সেখানে ধরা যাবে? বাট যেখানে সেখানে ধরা যাবে না এরকম বিষয়টা? এটা তো একটা নির্দিষ্ট রুলস রয়েছে। তো গুণের ১ নাম্বার রুলস নুনের উপর তাসদিদ। হুজুর, নুনের উপর সাউন্ডটা তাসদিদ একদম আস্তে আস্তে আসতেছে আমার ফোনে। সবাই তো ভালো শুনতে পাচ্ছে। আচ্ছা, এখানে নুনের উপর তাসদিদ আছে। এখন ধরে রাখতে হবে নুনটাকে। ইন হ্যাঁ হ্যাঁ, আছে। ধরে রাখতে হবে না? তো ধরে রাখেন নাই কেন? আবার পড়েন। ইন্না এই, আ'তাইনাকাল কাউসার। আমি কি বুঝাইতে পারি না? না আপনারা বুঝেন? আমি বুঝি না এটা। আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি সেটাই বুঝতে পারতেছি না। বলেন তো আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? হুজুর, শোনা যাইতেছে একদম কম। আমি আসলে আচ্ছা, তাহলে আপনার পড়তে হবে না আপাতত। আপনি এটা বাড়ায় নেন, লাউড স্পিকারটা বাড়ায় নেন, দেখেন কি হয়। উস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, এটা ভাইয়ার ওইখানে সমস্যা হয়তো বা ফোনের বা নেট সমস্যা। জি জি জি, ওনার সমস্যা। আচ্ছা, আপনার আর কে ঠিক আছেন আছে। পড়েন নাই? কে আছেন পড়েন নাই? আমরা সামনে চলে যাবো। আর এখানে সময় নষ্ট করব না। আচ্ছা, যাদেরকে শুনেছি মোটামুটি ঠিক আছে, তবে আরো আমাদের মনোযোগী হতে হবে। আগামী ক্লাসে আপনাদের পড়া হচ্ছে সূরা কাফিরুন। সূরা কাফিরুন এটা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সূরা। কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আঘাত করতে চেয়েছিল। আল্লাহ রাসূলকে এসে প্রস্তাব করলো, হে আল্লাহ রাসূল, ঝগড়া বিবাদের প্রয়োজন নেই। চলুন একটা কাজ করি। কি করি? আপনারা আমাদের কিছু ইবাদত করুন। আমরাও আপনার রবের কিছু ইবাদত করব। বুঝতে পেরেছেন কথাটা আমার? এই সূরাটা নাজিলের পিছনে কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একটা প্রস্তাব করলো কাফিররা। হে রাসূল, হে মুহাম্মদ, চলো একটা কাজ করি। ঝগড়া ফাসাদের কোনো দরকার নেই, যুদ্ধ বিগ্রহের কোনো দরকার নেই। কি? আমরা তোমাদের ধর্ম কিছুটা মেনে নিব, তোমরাও আমাদের ধর্ম কিছুটা মেনে নাও। তাহলে আমরা মিলেমিশে থাকবো, ঝগড়া ফাসাদের দরকার নেই। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন। এখানে স্পষ্ট এটাই বুঝিয়েছে যে তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, আমাদের দিন আমার জন্য। মানে ইসলাম কাউকেই সামান্য পরিমাণ শরিক করতে পারবে না। অথচ দুঃখের বিষয় কি, আমরা বর্তমানে মুসলমান হয়েও আমরা হিন্দুদের পূজা করি, মুশরিকদের সাথে শিরিক করি।
অভাব নেই, অহরহ। বিশেষ করে যখন ওই যে পূজার সময় আসে তখন আমরা দেখতে পাই। আচ্ছা যাই হোক, এগুলো বিস্তর লম্বা আলোচনা। সূরা কাফিরুন আমরা আগামী ক্লাসে পড়বো। প্রত্যেকেই আমাদেরকে ভয়েস করে শোনাবেন। প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করবো ভয়েস করে শোনাবেন অথবা কল দিয়ে শোনাবেন। আমরা পড়বো কিভাবে, পড়ার সিস্টেমটা তো আমরা আগে বলে দিয়েছি। বাসায় পড়ার সিস্টেম কি? বাসায় পড়বেন ভেঙ্গে ভেঙ্গে, যেরকম কুল আপনাকে টেনে একসাথে প্রথমে পড়বেন, এটা করতেই যাবেন না। এগুলো করতে যান বিধে আপনাদের পড়াগুলো আর ভালো হচ্ছে না। নিজে নিজে মাস্টারি করেন, টিচার হয়ে যান, আমাদের কথার গুরুত্ব দেন না, পরে ভালো হয় না। আগে বুঝে চেষ্টা করতে আমাদেরকে। আমরা আগে দাঁড়ানো শিখি, তারপর দৌড় দিব, কোনো সমস্যা নেই। আমরা বলি নাই দৌড় দেওয়ার জন্য, দৌড় দিবেন ইনশাল্লাহ, সময় আমাদের সামনে আছে। এখানে কুল, কু কফটা লামকে ধরে ফেলেছি, কুল জজমের নিয়ম, এভাবে আমরা ভেঙে পড়বো। কুল ইয়া, এখানে কুল ইয়ার উপরে মাদের হরকত আছে, লম্বা হবে, মাদের হরকত লম্বা করে পড়তে হবে। ইয়া এবং ডবল লং করতে হবে, যেহেতু এই চিহ্নটা আছে এখানে, 2 ডবল লং করতে হবে। ইয়া, তারপরে আইয়ু, আইয়ু এটা তাসদিদের নিয়ম। ইয়াকে ধরেছে, ইয়া পেশ ইউ, ইয়াটা দুবার উচ্চারণ হয়েছে। আইয়ু, আইয়ু, আইয়ু ফাস্ট। এখানে আইয়ু ধরে রাখা যাবে না, দ্রুত লং করা যাবে না, ফাস্ট করতে হবে, যেহেতু মাদও নাই গুণ্য নাই। তো এখানে কুল 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 বারবার পড়বো, ইয়াটা বারবার পড়বো, ইয়া আইয়ু, ইয়া আইয়ু, ইয়া আইয়ু, ইয়া আইয়ু। এখানে হাটা এই লামকে অ্যাডজাস্ট করে ফেলবে। হাল, হাল, হাল। যত পাচ্ছি হাল এখানে জবর হাল খালি লিয়ে পাচ্ছি মাদের হাল হরফ। কিন্তু মাদের হরফের হাল পরে জজম অথবা তাসদীদ থাকলে মাদের হরফ আউট হয়ে যায়, মাদ হবে না, লং হবে না। তো এখানে হাটা লামকে ধরে ফেলবে, যত পাচ্ছে হাল, হাল। কাটা এখানে লং হবে, খারাপ জবর আছে, কা, হালকা, ইয়া আইয়ুহাল কা, ইয়া আইয়ুহাল কা। ফিটা লং, শর্ট সাউন্ড, তাসদীদ হরকতের নিয়ম এক জের আছে। আইয়ুহাল আইয়ুহাল আচ্ছা, ফিটা দ্রুত হবে এখানে, লং হবে না। কাফি, কাটা লং হবে, ফিটা দ্রুত হবে। কাফি, রুটা এখানে লং হবে, কাফি পেটের উপরে যতগুলো ওয়াও আছে মাদের হরফ। রুনা, কাফিরু, কাটা লং হবে, কাফিরুনা। কিন্তু ওয়াকফের অবস্থায় এটা সাকিন হয়ে যাবে। এই যে ভাই একা একা আচ্ছা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, এভাবে পরে পরে ভাই মিউট করে পড়েন ভাই। বুঝি না বাঙালি। এখানে সূরা কাফিরুনটা পড়বেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। এখন আবার আমাদের এখন থেকে শুরু হবে ১ নাম্বার পারা থেকে। ১ নাম্বার পারাতে আমরা মনে হয় সূরা ফাতিহাটা পড়েছিলাম পড়ার জন্য। মনে আছে আপনাদের? সূরা ফাতিহাটা মনে হয় বলেছিলাম, মনে হয়। মনে নাই সঠিক। বলেছিলেন। আচ্ছা, করা হয় দেখেন নাই। পড়া হয় নাই। আচ্ছা দেখেন, পড়ে নিবেন বাসায়। এখন থেকে আমরা কিন্তু সামনে দৌড়ে যাব। এখন থেকে আমরা সামনে দৌড়ে দেখেন এখানে সূরাতুল বাকারাতে মাদানিয়া। কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাবি। বাকারা অর্থ হচ্ছে গাবি। ঠিক আছে? গরু যেটা বলে গরু, গরু গাবি। কারণ হচ্ছে এই সূরার মধ্যে গাবির একটি ঘটনা আছে সুন্দর। সূরা বাকারায় গাবির একটি ঘটনা আছে। তো ওই ঘটনার প্রেক্ষিতে এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুল বাকারাহ। আচ্ছা। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার। সময় পেলে কখনো বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারাতি মাদানিয়া। মাদানিয়া মানে হিজরতের পরে নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো সুন্দর করে পড়বো। হায়ের উচ্চারণগুলো সুন্দর করব। মাদগুলো দেখে দেখে পড়বো। দেখেন এখানে এটা আলিফ। এখানে আলিফের উপর জবরজের পেশ নেই। তার মানে জাস্ট আলিফ আলিফই থাকবে। লাম লামই থাকবে, মিম মিমই থাকবে। কোনো জবরজের পেশ নেই। কিন্তু এখানে লামের উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আছে। এই চিহ্নগুলো দিয়ে কি বুঝায়? যে অনেক পরিমাণ লং করতে হবে, লম্বা পড়তে হবে। তার জন্য আলিফ উচ্চারণটা শর্ট সাউন্ড হবে। আলিফ, লামটা এখানে লং হবে। লাম। এখানে মিমটা আবার লং টার্ম হবে। আলিফ লাম মিম। আলিফ লামটা লং হয়েছে।
চিহ্নটা মনে রাখবেন। এই চিহ্ন থেকে মানে ফোনে চারা মিউট করে বললে ভালো হতো। মিউট করে নিন আপনারা। বুঝার চেষ্টা করেন, পড়তেই হবে না আপনাদের। আলিফটা শর্ট সাউন্ড, আলিফ জাস্ট আলিফ, লামটা এখানে লং সাউন্ড হবে, মিমটা লং সাউন্ড হবে। এই চিহ্নগুলো দিয়ে বুঝাবে লং সাউন্ড। আচ্ছা, এখানে মাদের হরফ না কিন্তু। উস্তাদ জি, কিন্তু এই চিহ্নটা উস্তাদ জি, আমার এখানে একটা বিষয় একটু জানার ছিল। বলেন। আপনি বলছিলেন যে এর আগে যে কোনো হরফের উপর হরকত না থাকলে আমরা সেটা পড়বো না, সাইলেন্ট থাকবে। তো এখানে আলিফের উপর তো আমাদের কোনো হরকত নাই, তাহলে আচ্ছা, ঠিক আছে। হামজাও না। তো এই ক্ষেত্রে আমাদের একটু এই বিষয়টা একটু বোঝান, আমি জানি না। আচ্ছা, আচ্ছা একটু মিউট করে দিন এখন। আপনার এখান থেকে শব্দ আসতেছে, ঠিক আছে। কোরআনের মধ্যে ২৯ টি আছে এরকম শব্দ। এরকম ২৯ টি শব্দ আছে যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এগুলোর ক্ষেত্রে এটাকে বলা বিচ্ছিন্ন হরফ। এটার নামই হচ্ছে বিচ্ছিন্ন হরফ। হরফে মুকাত্তাত মানে হচ্ছে বিচ্ছিন্ন হরফ। তো এইগুলোর ক্ষেত্রে যেটা এরকম হলো কেন? আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে যে হরফটা আছে শুধু হরফের উচ্চারণ হবে। এটা কোনো শব্দ না। মানে জবরজের পেশ দিয়ে আমরা শব্দটা পড়বো ওইটা না। এরকম ২৯ টি হরফ আছে যেগুলো এরকম: আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, নুন, সদ, ইয়াসিন, তহা। এরকম ২৯ টি শব্দ আছে যেগুলোকে হরফে মুকাত্তাত বলে, বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন হরফ। তো এগুলোর ক্ষেত্রে যে হরফগুলো আছে শুধু হরফগুলোই আমরা পড়ব। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আর জি এইগুলো সবসময় কোনো না কোনো সূরার শুরুতে থাকবে, শুরুর আয়াত। এবং আরেকটা মজার কথা হচ্ছে এখানে, এইটার অর্থ কি এটা আমরা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাসূল আমাদেরকে জানায় নাই, আল্লাহ আমাদেরকে জানায় নাই। এটার অর্থটা কি? এটার ভাবটা কি? এটার দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? এটার সঠিক কারেক্ট যেই এটা আছে এটা আমরা এখনো জানি না। কোনো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জানতে পারবে না। বুঝতে পেরেছেন? এটার অর্থ কি? এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, কারেক্ট কি বুঝিয়েছেন? এটা আমরা বলতে পারবো না। কোনো মানুষই পারবে না এটা। আচ্ছা। তো এরকম ২৯ টা হরফ আছে যেগুলোকে বিচ্ছিন্ন হরফ বলা হয়। এগুলো যে হরফগুলো আছে শুধু হরফগুলো আমরা পড়বো। আর বাকি যে ক্ষেত্রে আছে যেরকম এই যেখানে আলিফটা উচ্চারণ হবে। হুজুর, এই বলেন। ৩টে হরফ উচ্চারণ করবে ৩০ নাকি অনেকেই হ্যাঁ, বলে। অনেকে বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আপনাদের বাসায় যে কোরআন আছে, নিজে কোরআনের বলে। ১ম দিক দিয়ে খুলে দেখবেন যে কয়েকটা পৃষ্ঠা আপনার বাংলা লেখা আছে। ওইখানে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আ এই অংশটা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন। যে কোরআনের একটা হরফ পড়বে তার আমলনামায় ১০ টি নেকি হবে। আলিফ লাম মিম, আল্লাহ রাসূল বলে আমি এখানে একটি হরফ বলি নাই। এখানে ৩ টি হরফ আছে। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় ৩০ টি নেকি হবে। বাস। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনারা পড়বেন বাসায় এই পর্যন্ত পড়বেন। এই ২ টা আয়াত পড়বেন। এখানে ২ টা আয়াত। কিভাবে পড়বেন? এই সেম নিয়মে যাটা এখানে লম্বা হবে, ভেঙে যা মদের হরকত আছে এখানে যা, লিটা এখানে শর্ট সাউন্ড হবে। যেহেতু হরকত আছে শুধু জের। এবং যজমনে তাসদিদ নাই। লি ফার্স্ট। দাটা লং করব জালি, জালি। এখানে কাটা লামের সাথে অ্যাডজাস্ট হয়ে পড়বে। কোরআনের ক্ষেত্রে যখন আমরা একটা হরফ উচ্চারণ করব তখন আমরা সামনের দিকে খেয়াল রাখবো যে যজম আছে নাকি তাসদিদ আছে। তাসদিদ না থাকলে ডিরেক্ট আমরা একটা হরফকে পড়ে ফেলতে পারবো, কিন্তু তাসদিদ জজম থাকলে তখন আমরা আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট করে আমরা উচ্চারণ করব। তো যালিকাল, কাল কাল যাটা এখানে লং হয়েছে আর বাকি সবগুলো ফাস্ট। যালিকাল লং গুলো অনেক বেশি পড়বেন। যালিকাল, যালিকাল এরকম যেন না হয়। লিকাল যেগুলো ফাস্ট ওইগুলোকে যত ফাস্ট করা যায় আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো বুঝে পড়ার পর আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং পড়ার সময় খেয়াল করবেন শব্দগুলো কি ভেঙে যাচ্ছে, যেখানে লং হচ্ছে না ওইখানে কি লং হয়ে যাচ্ছে কিনা। যালিকাল, যালিকাল কিটা এখানে হরকত রয়েছে, একজের রয়েছে, হরকত রয়েছে, দ্রুত করতে হবে শর্ট সাউন্ড। যালিকাল কি যালিকাল কি। এখানে তা মাদের হরকত আছে, খারাজ জবর খারাজের উল্টা বেশ মাদের হরকত লং করে পড়তে হবে। তা কিটা এখানে শর্ট সাউন্ড, তারটা লং সাউন্ড। কিতা 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 আমি যদি বলি কিতা তাহলে কিন্তু রং হয়ে গিয়েছে। কিতা শর্ট সাউন্ড যেগুলো যত শর্ট করা যায়। কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব,
তারপরে বু, বুটা এখানে হরকত আছে শর্ট সাউন্ড, এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ দ্রুত করে পড়তে হবে। তো এখানে আমরা পেয়েছি মোটা দাগে যেখানে দুটো জায়গা আছে লং সাউন্ড দা এবং তা, আর বাকি সবগুলো দ্রুত করতে হবে। এক একটা হরফের উপর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। যালিকাল কিতাবু, খেয়াল করে দেখেন যদি দু জায়গায় আমাদের লং সাউন্ড হবে আর বাকি সব জায়গায় শর্ট সাউন্ড। যালিকাল কিতাবু, এভাবে বারবার 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 পড়বেন অনেক বেশি। তারপরে লা, এখানে লাম, লামের পরে আছে খালি লিফ, জবরের পরে খালি লিফ আছে মাদের হরফ। লা লা লং সাউন্ড হবে মাদের হরফ। রই, এখানে র ইয়ার সাথে অ্যাডজাস্ট হবে রই 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 রই, র ইয়াটাকে ধরে ফেলবে রই রই রই। লা রই, বাটা এখানে শর্ট সাউন্ড শুধু হরকত আছে। লা রইবা, লাটা শুধু লং সাউন্ড বাকি সবগুলো শর্ট সাউন্ড। লা রইবা লা রইবা। তারপরে ফি, এখানে ফিটা জিরের পর যত মানে ইয়া আছে মাদের হরফ লম্বা, ফিটার সাউন্ড লং হবে ফি ফি। তারপরে হিটা শর্ট সাউন্ড ফিহি ফিহি ফিহি। আচ্ছা, এভাবে আমরা এগুলোকে বারবার বারবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। উচ্চারণের পার্থক্য থেকে ডিফারেন্ট সাউন্ডের আমরা কি কি পড়েছিলাম, এগুলো অনেকগুলো তো পড়েছিলাম মোটামুটি। বাসায় প্র্যাকটিস করেন হচ্ছে কিনা জানি না, এগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কে কে আছেন ক্লাসে? রিয়াজ ভাই, ফিরোজ ভাই, বেলাল ভাই, হাবিবা হাশমি আপু। আচ্ছা, সকলেই আনমিউট করে ফেলেন দেখি, বিশেষ শব্দ না থাকলে শুধু মিউট থাকবেন। আচ্ছা, কারো এখানে শব্দ আসতেছে খুব। হামিদ আপু মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ধরুন। আচ্ছা, এখানে ডিফারেন্ট সাউন্ডের মধ্যে আ আ, ই ই, উ উ, হা হা, হা হা, হি হি, হু হু, কা ক, কি কি, কু উ, মোটা সাউন্ড আর হালকা সাউন্ড। তা ব, এটা পাতলা, এটা মোটা। তা ব, তি তুই, তু তু। তারপরে জ, এটা হচ্ছে জ। আচ্ছা, এখান থেকে পড়বেন, ছোট থেকে পড়েছি আমরা, এই সবই আগে পড়া হয়েছে আমাদের। জ জ জ, ব জ ব, জি দুই, জু জু জু, দা ব, দি দুই, দু দু। এটা পাতলা আওয়াজ, এটা মোটা আওয়াজ। আচ্ছা, বলবেন এগুলো সব শুধু একদিন না, এটা আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে সর্বদা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে এগুলো। শুধু আজকে দিয়ে প্র্যাকটিস করবেন বিষয়টা না, সর্বদা একদম যতদিন আমার নিঃশ্বাস থাকবে, আমরা বুঝবো, আমাদের জ্ঞান থাকবে, ততদিন পর্যন্ত আমরা প্র্যাকটিস করে যাবে এগুলো। আমাদের হয়ে গেছে হয়ে গেছে এমন কোনো কথা চলবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন এখন কার কি কি প্রশ্ন আছে, দেখি আপনাদের কি কি প্রশ্ন আছে, বলেন তো দেখি কার কি কি প্রশ্ন আছে। উস্তাদ জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে কোরআন শরীফটা থেকে আমাদেরকে পড়ান, এটা কি কোনো পিডিএফ কপি পাওয়া যাবে? জি, এটা পিডিএফটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আবার হার্ড কপিও নিতে পারবেন। আচ্ছা, এটার পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া আছে। পিডিএফ প্রথম দিকের গুলো দিয়ে দেন হবে পিডিএফটা, পারাটা দেওয়া আছে। হ্যাঁ 30 পারা দেওয়া আছে হুজুর। আচ্ছা, আমরা একদম 1 থেকে 30 নম্বর পারার পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওই ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা যারা একটা কাজ করিয়েন, আপনাদের জিমেইলটা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করিয়েন, আমরা আপনাদের জিমেইল দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা, আর কি প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন নাই?
এখন বলেন আপনারা বুঝেন না কেন? কিভাবে পড়ালে আপনারা বুঝবেন সহজে, আরো সহজে বুঝবেন? আপনার পড়া সহজে আছে, কিন্তু আমাদের ওই বুড়া ব্রেন হুজুর তো। আমরাই পারছি না হুজুর, হয়ে যাবে আস্তে আস্তে হুজুর। আপনি তো আসলে যথেষ্ট কষ্টের মানুষ, আসলে বিষয়টা হচ্ছে কি, আমার চেষ্টা ত্রুটি আছে। আজকের কাজ কালকের জন্য হয়ে গেলেই সমস্যা। আমরা জি যেদিন যে জি রুলসটা সেটা দেখেন, আমরা দেখেন এই হাতে গোনা কয়টা রুল শিখেছি গুনেন? অল্প কয়েকটা রুলস। এই রুলস গুলো 5টা। আমরা বারবার রিপিট করতেছি আমরা। তারপরে যখন একটা রুল শিখেছি একদিন, হুম। এই দিন আপনি সারাদিন একটু কিন্তু স্যাক্রিফাইস করতে হবে ভাইয়া। কোন কিছু অর্জন করতে হলে কোন কিছু তো দিতে হবে আপনাকে। আপনাকে অন্য আসলে হুজুর, কাজগুলোকে একটু স্যাক্রিফাইস করতে হবে। হুজুর বাল্যকালের শিক্ষা আর বুড়াকালের শিক্ষা তফাৎ আছে। কাঁচা না এটা তো নোয়ালে অবশ্যই। মাছ, পাকলে পরে টাস টাস। করে ঠাস। এটা তো অবশ্যই। তারপর আমাদেরকে একটু চেষ্টা রাখতে হবে। যেদিন আমরা যে নিয়মটা শিখব মনে করেন, ওই নিয়মটার উপরে আপনার ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত প্র্যাকটিস করেন। যদি আমাদের মাঝখানে আবার একটা দিন আমাদের গ্যাপ আছে, তো এটা আমরা যদি একটা নিয়ম ধরি, একটা নিয়মের উপরে কোরআন খুলে আমরা প্র্যাকটিস করি। ১ম দিনে হরকতের উপরে এই যে হরকতের যে উচ্চারণগুলো আছে এগুলো আমরা পড়ি ওয়া দ্রুত করার চেষ্টা করি। আরেকদিন মাদের হরফের উপরে শুধু মাদের হরফের উপরে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। মাদের হরকতের উপরে, জজমের উপরে, তাসদীদের উপরে। এই হাতে গোনাতে কয়েকটা নিয়ম, আর তো নাই। এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে এটা। আচ্ছা, ঠিক আছে। হুজুর এই ডিফারেন্স গুলো কি একটু ভালো করে করে নিয়ে যায়, কোন অন্য কোনো কায়দায় ডিফারেন্স? এটা তো বিশেষ কোনো কায়দা নেই। এটা যেটা আছে ওইটা দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আ আ এটার আলোকে আমাদের ভিডিও আছে। আমরা ভিডিও দিয়ে দিলে আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন। আমাদেরকে নক করে নিন একটু কষ্ট করে। আর আমরা আরেকটা জিনিস প্ল্যান আচ্ছা করেছিলাম ঠিক যে আছে, আমরা ১ নাম্বার পাড়া থেকে একটু ডিফারেন্স চেষ্টা করে, ভিডিওটা দিলে আমাদের একটু সুবিধা হবে হুজুর। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে নক করেন। একটা চিন্তা করেছিলাম যে ১ জি নাম্বার পাড়া থেকে দৈনিক ১ পৃষ্ঠা করে মানে ভেঙে আমরা একটা ক্লাস তৈরি করে, ক্লাস সিস্টেম তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। আসলে সময়ের জন্য পারতেছি না। এটা আমাদের ইচ্ছা ছিল। যে আপনাদের জন্য যেন সহজ এই বিষয়টা। ভেঙে বুঝে মাদ হয়েছে, গুণা হয়েছে। কয়েকটা বৃষ্টি এভাবে করতে পারলে সবচেয়ে সুন্দর হতো। উম অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম। সময় পেয়ে কি আনমিউট করেছিলেন? অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা। তারপর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর যদি কোন প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ শেষ করতে পারি। আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। হুজুর আপনাকে ধন্যবাদ হুজুর, আপনারা তো আগে একদম পারতাম না, এখন আমরা তো অল্প হলেও পারতেছি।